মুসলমানেরা আমার, ইব্রাহিম নবীর আগায় বসাইয়া লাফালাফি করে উঁচু হয় না। এবার তো নমরুদের মাথা গরম হয়ে গেছে, গালি গালাজ করা শুরু করছে। যে ভাষায় গালি দেয় সে ভাষা তো ওয়াজে বসে বলা যায় না, সে ভাষা তো বইয়েও লেখা যায় না, সে ভাষা তো সাহিত্যেও বলা যায় না। ইব্রাহিম নবী উঁচা করতেছ হয় না বলে এবার যখন পালনদেরকে গালি গালাজ করে, কি খাওয়াইলাম, দুধ খাওয়া, দুধ কলা খাওয়া কি কাল সাপ পুষলাম না, কিন্তু না সঠিক সময়ে কাজে লাগিস না, তোরা ইব্রাহিমরে উঁচা করতে পারিস না, তোদের শক্তিগুলো গেল কোথায়? এটা জোরে আল্লাহু আকবার দেওয়ার জন্য এলাকার মানুষ কি রেডি আছে নাকি? না 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 না, রেডি আছে কিনা জানতে চাইছি, রেডি আছে কিনা জানতে চাইছি, বলেন তো রেডি, দেখি কেমন রেডি। এদেরকে নমরুদ বলে, তোমাদের শক্তি কি ফুরাই গেল নাকি? পালোয়ানরা বলে, শক্তি ফুরাই নাই, কিন্তু এই এক ইব্রাহিমের মতো 20 জন এক একজন ব্যক্তিকে আমরা এক এক পালোয়ান জাগায় পেরে ফেলার যোগ্যতা আমাদের আছে, কিন্তু কি এমন হয়ে গেল জানি না, আমরা একাধিক পালোয়ান ঢেকি সরকার উপরে বসে লাফায় বসি, কিন্তু ইব্রাহিমরে উঁচু করতে পারি না। বরং যারে আগুনে পোড়ায় মারা হবে তার চেহারার মধ্যে তো একটা ভয় ভীতির একটা ছাপ থাকার কথা ছিল, হাউমাউ করার দরকার ছিল, বাঁচাও বাঁচাও বলার দরকার ছিল। ও নমরুদ মহারাজ, তাকায় দেখেন ইব্রাহিমের চেহারার দিকে, তাকায় দেখেন একটু পরে পোড়া মরবে, কিন্তু ভয়ের কোনো ছাপ নাই, বরং আমাদের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। এবার ইব্রাহিম নবীর যখন কেউ উঁচা করতে পারে না, বিপদে পড়ে গেছে, এবার নমরুদের পীর সাহেব চলে আসছে। বলেন তো সে বিটা কিডা? হ্যাঁ, আমরা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই যারা পড়িনি আবার সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ। এটা কি তাড়ানোর দোয়া? হ্যাঁ, শয়তান তাড়ানোর দোয়া। কি তাড়ানোর দোয়া? শয়তান তাড়ানোর দোয়া। যখন শয়তানি করতে মন চাবে এই দোয়াটা পড়বে। যুবক ভাইরা মনে থাকবে, দেখছেন ইনশাল্লাহ শুধু যুবকরাই কইছে, মুরব্বীদের নাম নেইনি বলে কইনি, মুরব্বীরা মনে আছে খুব ভালো। বলেন শয়তান তাড়ানোর দোয়া আরেকবার পড়েন। এবারে শয়তান উস্তাদ নমরুদের কাছে চলে এসে বলে, টেনশন নাই, আমি তো আছি, আমি থাকতে তোমার আবার ভরসা কিসের? ও আমি থাকতে ভরসা আছে। যাই হোক, নমরুদ বলে, আপনার অপেক্ষায় ছিলাম, কেন উঁচু হয় না কারণ জানি না। কই তুই জানবি কেন, তোর কি চোখ আছে নাকি? উস্তাদে বলে, ও নমরুদ, তোর তো চোখ নাই, আমার তো একটা চোখ আছে, আমি দেখতেছি, আমি যাহা দেখি তুই তাহা দেখিস না, কারণ এ তো একদিন ছিল রাইসুল মালাইকা, এতে একদিন ছিল ফেরেশতাদের সর্দার, এজন্য দেখার একটা দৃষ্টি এখনো তার রয়ে গেছে, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যোগ্যতা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে। ইবলিস বলে, নমরুদ রে, এবার শোনেন আপনাদের আর ছোট একটা কথা কই, এতক্ষণ যত জোরে জোরে আল্লাহু আকবার দিছেন, এমন একটা আল্লাহু আকবার দেওয়ার জন্য রেডি থাকা লাগবে, জীবনে কোনোদিন এত জোরে দেন নাই, এরকম একটা জোরে দেওয়ার জন্য সবাই একটু রেডি থাকা লাগবে। ইবলিস তখন বলে, নমরুদ রে, পারবি না, উঁচা করতে পারবি না। কেন পারবি না জানিস নাকি? আরে তুই তো দেখিস ইব্রাহিম একা বসে আছে, কিন্তু না, ইব্রাহিমের পাশে আরো একজন বসে আছে, এজন্যই উঁচা করতে পারিস না। বলে, সেটা কে? বলে, সেটা আর কেউ নয়, তার নাম হলো রুহুল আমিন, তার নাম হলো জিবরাইল। বলেন আল্লাহু আকবার। এমন বিশাল দেহ নিয়ে বসে গেছে, যার পা দুইটা জমিনে আর মাথাটা আসমানে। এত বিশাল দেহ নিয়ে যদি সরকার মাথায় বসা যায়, তোর চেলা চামুন্ডা সব উঠাইবি, তারপরেও গতিরোধ করতে পারবি না। কি কথা ঠিক আছে? এবার নমরুদ বলে, উস্তাদজি তাহলে একটু পরামর্শ দেন, কি করা যায়? কয়, কি করা যায়? সে শয়তানি বুদ্ধি দেওয়ার জন্য তো আমি আসি, তোমার টেনশন কিসের? কই কি শয়তানি বুদ্ধি? কয়, এখন একটা কাজ করা লাগবে, তাইলে জিবরাইল চলে যাবে। কই কি কাজ করা লাগবে? কয়, এ জায়গায় নাচা গাওয়া লাগবে, এ জায়গায় যুবক যুবতী আসা লাগবে, এ জায়গায় জেনা হওয়া লাগবে, এ জায়গায় ব্যভিচার হওয়া লাগবে, এ জায়গায় ভ্রাম্যমান পতিতালয় একটা বানায় দাও। ভ্রাম্যমান একটা পতিতালয় বানায় দিল, জেনা ব্যভিচার শুরু হয়ে গেল। জিবরাইল বলে, ইব্রাহিম রে, আর আমি থাকতে পারলাম না, কারণ যেখানে বেহায়াপনা, যেখানে অশ্লীলতা, সেখানে আমার থাকার যোগ, সেখানে আমি থাকতে পারি না, আমরা পবিত্র আত্মা, এই জন্যে ইব্রাহিম আমি চলে যাই। কিন্তু তোমার কোনো টেনশন নাই, কারণ ইব্রাহিমের সঙ্গে যিনি আছেন, কৃপণতা না করে বলেন তো তিনি কে? এবার
জিবরাইল যখন চলে গেল, এবার চরকাটা উঁচু হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহকে ঘুরে আগুনের মধ্যে ফেলাইয়া দিল। নমরুদ খুব খুশি, মাথার উপর থেকে যেন 10 মণ ওজন নেমে গেল। জীবনের সব থেকে বড় বাধাটা নেমে গেল। যেমন পৃথিবীর বহুত জালেমেরা আছে, কোনো মুমিন মরে গেলে মনে করে হুজুর একটা মরছে তো কেল্লা খতম, কিসা খতম, পথ পরিষ্কার, হুজুর একটা মরবে 100টা জন্ম নেবে। বক্তা একটা তুমি আটকাবা, 100টা আল্লাহ পাঠায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর একটা মরছে বলে এত খুশি হওয়ার কিছু নাই। ইব্রাহিম আগুনে পড়ে গেছে, নমরুদ লাফালাফি শুরু করছে, বোতল বোতল মদ ঝাড়ে, বোতল বোতল মদ মারে, নারী নিয়ে মাস্তি করে, আগুনের চারিপাশে লাফালাফি করে, এনজয় আর আনন্দ করে। এদেশের বহুত জালেম আছে, বহুত বেঈমান আছে, আমাদের নেতা সাজে, আমাদের জনপ্রতিনিধি সাজে, কিন্তু আনন্দ আর মাস্তি করার জন্য তারা মদের বিয়ার আর বেশ্যা নারীদেরকে বেছে নেয়। আছে না নাই? যারা মদের বিয়ার, খুশি হইলে মদের বিয়ার আর বেশ্যা নারীর সঙ্গে সম্পর্ক করে, ওরা নমরুদের দলের লোক। আর যারা খুশি হইলে আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, এরা হলো ইব্রাহিমের দলের লোক। কথা কি ঠিক আছে নাকি? যারা মদ আর নারীর মাধ্যমে খুশি প্রকাশ করে, তারা কার দলের লোক? আর যারা শুকরিয়া আর সেজদার মাধ্যমে, বসেন না স্টেজে যারা আসেন, খুশি আর সেজদার মাধ্যমে যারা খুশি, সিজদার শুকরিয়াদার মাধ্যমে যারা খুশি প্রকাশ করে, তারা কার দলের লোক? বাপের দলের লোক। ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতার দলের লোক, বাপের যোগ্য সন্তানেরা যোগ্য সিস্টেমে কাজ করে। মুসলমানেরা আমার, এরা মনে করতেছে ইব্রাহিম মরে গেছে, পুড়ে গেছে, কয়লা হয়ে গেছে, ছাইও খুঁজে পাবো না। এক চামচা তাড়াতাড়ি ধরে এসে মাতাল নমরুদের কাছে এসে বলে, মহারাজ, আনন্দঘন মুহূর্তটা আমি নষ্ট করে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি, আপনার জন্য মহারাজ একটা দুঃসংবাদ। মারহাবা বলে, ও মহারাজ, আপনার জন্য একটা দুঃসংবাদ। কয়, কি দুঃসংবাদ? তোর দুঃসংবাদ শব্দ শোনার সঙ্গে সঙ্গে তো আমার মন অলরেডি আনন্দ মাটি। দুঃসংবাদ দেওয়ার আর টাইম পালি নেই, তাড়াতাড়ি কয় যে ইব্রাহিম মরা গেছে বলে আপনি কাপড় চোপড়ও ঠিক নাই, আনন্দ উল্লাস করতেছেন না। আপনার এ আনন্দ উল্লাস বৃথা। আমি প্রহরী ডিউটি করতে করতে এক ফাঁক দেখে ফেলছি, এই আগুনের মধ্যে ইব্রাহিম পুড়ে নাই, বিশাল সিংহাসনের মধ্যে বসে বসে জান্নাতি খাবার দাবার গ্রহণ করতেছে। আগুনকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুনি বারদান, ইব্রাহিমের জন্য হয়ে যাও ঠান্ডা। কিন্তু এই ঠান্ডা যদি, আগুন যদি ঠান্ডা হইতে বলছে, বলে এখন শীতের সময় যেরকম ঠান্ডা এরকম ঠান্ডা হয়ে যায়, তাহলে তো আগে পুড়ে কষ্ট পাইতো, এবার তো ঠান্ডায় কষ্ট হবে। এজন্য আল্লাহ কত সেন্টিমিটার তাপমাত্রা কমবে সেটা আল্লাহ বলে দিয়েছেন, বারদান ও সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। চৈত্র মাসে প্রচণ্ড ঘরমাত্র শরীর নিয়ে এসি রুমের মধ্যে গেলে শরীরটার মধ্যে যাওয়াটা শান্তি লাগে। আগুনের কুণ্ডলিটা আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য এসি রুম বানায় দিয়েছে। আর যুদ্ধে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পাশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পাশম কেন জ্বলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। বলেন না মারহাবা। ওয়াজ আমার শেষ,
এবার একটু মোনাজাতে যাওয়ার আগে পুরা ওয়াজের একটু ফিনিশিং দিতে চায়। ও মুসলমান, যারা দিলের মধ্যে কোরআন রাখবে, দিলের মধ্যে আল্লাহর ডিউটিটা রাখবে, সে যা দেখে তুমি তাহা দেখো না, তারা নিয়ন্ত্রণ করা যাবে না। আসতেছে কয়েকদিন পরে রমজান, একটা শ্রেণীর মানুষ বলবি 1 রাকাত তারাবি পড়ো, একটা শ্রেণীর মানুষ বলবি 1 রাকাত তারাবি পড়ো, কেউ কথা বলবে না। ইমাম সাহেব বসে বসে যখন চিৎকার করবে, সাধারণ মানুষ বলবে হুজুররা এ দল ও দল মারামারি করলে আমার সাধারণ মানুষ যাবো কনে। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. جزى الله عنا محمدا ما هو أهله. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সকল জবান খুলি দুরূদ ইব্রাহিম পাঠ করি পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. হায়াতের গাড়ি চলছে, গাড়ি চলছে রে ভাই কবরে. ধীরে ধীরে চলছে গাড়ি, নামিয়ে দিবে কবরে. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও,
যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো, ঠিক কিনা? ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। আল্লাহু আকবার। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন লা। আল্লাহর নামে কোনো কৃপণতা নেই। জোরে লা ইলাহা। মাশাআল্লাহ। আর একটু জোর দেন লা। এই তো লা ইলাহা ইল্লাল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, সিজদা করো গো এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সস্তা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার আয়োজনে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ স্বপন মিয়া, মাহফিলে আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, উদীয়মান তরুণ আলোচক জনাব শিল্পী কবির বিন সামাদ সাহেব। আল্লাহ তাআলা ভাইজানকে দিনের জন্য সুস্থ নেক হায়াতে কবুল করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের আরও অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, বিভিন্ন গ্রাম পাড়া মহল্লার থেকে আগত বিভিন্ন পাড়া মহল্লার থেকে আগত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিনী, পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে যে অবস্থায়
আজকের এই মোবারক মাহফিল শ্রবণ করছেন। আমি মুসাফির, সরাসরি গতকাল ঢাকা থেকেই আপনাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যে এসেছি। মুসাফির হিসাবে প্রথমেই আপনাদের কাছে প্রশ্ন করি, জানতে চাই, কনকনে শীত, ঐতিহাসিক শীত, সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ নিম্ন স্তরে পৌঁছেছে। সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন এলাকাভিত্তিক। এমন নাজুক কঠিন পরিস্থিতির মাঝেও ল্যাব, কম্বল, গরম ঘর, গরম বিছানার মায়া ত্যাগ করে এই ঠান্ডা জমিনের উপরে আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত যিনি বসায় দিয়েছেন, মন খুলে একটু বলেন তিনি কে? আমরা আল্লাহর এই সিদ্ধান্তে খুশি না বেজা? সকলে আর একটু জোরে বলেন, খুশি না বেজা? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে, আসমান জমিন প্রকম্পিত করে, বাতিলের তখতে তাউস কাঁপিয়ে দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে চাদরের ভেতর থেকে গরম হাতখানা বের করেন, একটা হাত উঁচা দিয়ে বলেন আল্লাহ আকবার। বলেন তো বড় কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর কোনো বড় আছে? আর কোনো মেজো আছে? আর কোনো সেজো আছে? কোনো নুয়া আছে? কোনো তুয়া আছে? কোনো খুয়া আছে? কোনো ছোট আছে? বড় কয়জন? জোর হলো না? কে? আরো জোরে। আমি একটু নারে তাকবীর বলবো, সেই আল্লাহর তাজিমে একটু আল্লাহু আকবার বলে গরম জায়গা ছেড়ে একটু লাফ দিয়ে দাঁড়ায় যাব সবাই ইনশাআল্লাহ। সকলে রেডি আছি আমরা? নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, মুসলমানের অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে। মারহাবা বলেন। একটু দাঁড়ান, বসেন না, বহুত সময় বসে আছেন তো, তাই না? মাজা হাঁটু গিরে গাঁটটা ব্যথা হয়ে গেলে একটু নাড়াচাড়া দেন, একটু এক্সারসাইজ হয়ে যাক। হাত পাও নাড়া দেন, মাজা নাড়া দেন, ঘাড় নাড়া দেন, গিরে গাঁটটা সবগুলো একটু হালকা 30 সেকেন্ডের এক্সারসাইজ করেন। ব্লাড সার্কুলেশন স্বাভাবিক হয়ে যাবে, তাইলে না আবার কিছু সময় বসা যাবে, ঠিক না? এই জন্যে একটু দাঁড়ান, ভালো লাগবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে দাঁড়াইলেই ভালো লাগছে। আজকে কি দাঁড়াই বস শুরু করবো নাকি? না, দরকার নেই। একটু এবার মেহেরবানি করে সকলে আগান, একটু মেহেরবানি করে সকলে আগায় বসবেন। কেউ ফাঁকা জায়গা রেখে বসবেন না। কথাটা একবার বললাম, একবার এই জন্য সবাই শোনে, বারবার যেন না বলা লাগে যে আবার আগান আগান আগান। এই কথা দিয়ে যেন আমার 5টা মিনিট নষ্ট না হয়। আমার ভাষা যেহেতু সবাই বুঝেন, তো দয়া করে ফাঁকা জায়গা বন্ধ করে বসি, মেহেরবানি করে সকলে। মাশাআল্লাহ। এবার প্যান্ডেলের বাহিরে যে সকল ভাইয়েরা আছেন, যদি সম্ভব হয় আপনারাও বসে যাবেন। রাস্তাঘাট, দোকানপাট যে যেখানে আছেন সকলকে বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বসেন বসেন, একজনও দাঁড়িয়ে থাকবো না, সকলে বসে যায়। সকলে বসেন বসেন, মেহেরবানি করে। যারা ওই পাশে প্যান্ডেলের ওই পাশে দাঁড়িয়ে আছে বসে যান। চলে আসেন, চলে আসেন। স্বেচ্ছাসেবক কই মাহফিলের? ওই যে পেছনে যারা বসেছেন, একটু ফাঁকা জায়গা পূরণ করে বসার ব্যবস্থা করে দেন। রাত্রি 11টার বেশি বাজে। মাদ্রাসার মাহফিল কালেকশন করতে একটু সময় তো লাগেই, কিন্তু আসলে ঐতিহাসিক তাপমাত্রা সর্বনিম্ন চলছে। এজন্যে অন্য অন্য সময় স্বাভাবিক ওয়েদারে প্রধান বক্তা 11টায় উঠলেও বিশেষ কোনো সমস্যা হয় না, কিন্তু আজকের এই আলহামদুলিল্লাহ এই জায়গাটা একটু শীত কম আছে, চারিদিক থেকে ঘেরা যদিও, কিন্তু আমি 11টার সময় যদিও উঠছি, কিছু সময় যদি কথা বলি আপনাদের কি শোনার মানসিকতা আছে? না আমারে গাছে উঠে দিয়ে আপনারা বাসায় কেড়ে নিয়ে ভাগবেন? ইনশাল্লাহ আছেন তো? 1 ঘন্টা কি বয়ান করা যাবে? না এর আগেই শেষ করব? আছেন সবাই? কারা কারা চলে যাবেন? সবাই থাকবে? আলহামদুলিল্লাহ। বাদাম খাইতেছেন কে কে? হাত ওঠা করেন। না, খাওয়া বন্ধ ইনশাল্লাহ।
বাদাম খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না, ডানে বামে তাকানো যাবে না, উঠাউঠি করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। ইখলাসের সঙ্গে একনিষ্ঠ মনে আমলের নিয়তে আল্লাহ আমাকে কথা বলা, আমাদের সকলকে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোর দিয়ে বলেন আমিন। এই মাহফিল আমাদেরকেই ভালো পরিবেশ দিতে হবে, এই মাহফিলও আমাদের করতে হবে, আয়োজক আমরা, বক্তাও আমরা, নিরাপত্তা এবং বেষ্টনী সব দায়িত্ব আমাদেরই পালন করতে হবে। কারণ এখনও সেই যুগ হয় নাই যে সময় বিবাহিত লোক জেনা করলে মাটি পর্যন্ত, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে 100টা পাথর মেরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যে সময় অবিবাহিত লোকেরা জেনা করবে তাকে 100টা বেত্রাঘাত করা হবে, বাঁচলে বাঁচবে, মরলে মরবে। এই যুগ তো এখন আর নাই। এজন্য সে যুগ কায়েমের জন্যই আমরা চেষ্টা আছি, জোরে বলেন ঠিক কিনা। এজন্যই ছলে বলে কৌশলে, ইচ্ছায় অনিচ্ছায়, আকারে ইঙ্গিতে, ডাইরেক্ট ইনডাইরেক্ট যেখানে এই মাহফিলগুলো হয়, সেখানে এই মাহফিলগুলো যেখানে এলাকায় সোনার মানুষ তৈরি করার কাজ করে, এগুলো বন্ধ করার জন্য ইবলিস শয়তানের প্রতিনিধি হিসাবে কিছু মানুষলিপি শয়তান জানোয়ারেরা কাজ করে, জোরে বলেন ঠিক কিনা। আমরা মুসলমানের স্পষ্ট বক্তব্য, আমাদের আর এদিক সেদিক ঘোরাফেরা করার টাইম নেই। বাতিল আমাদেরকে ছিঁড়ে খাবলে খাইতে চাই। আমরা এই টুপি ওই টুপি, এই দল ওই দল, এ বক্তা সে বক্তার পেছনে নাই। যেখানে এই কোরআন হাদিসের কথা হবে, টুপিওয়ালার কথা থাকবে, কোরআন হাদিস সুন্নাহর কথা থাকবে, সেখানে এই দল মত বক্তা ভুলে আমাদেরকে কাঁধে কাঁধ, হাতে হাত রেখে দাঁড়াইতে হবে। কারণ বাতিল টার্গেট করে আছে, আমাদের কলিজা ছিঁড়ে খাবলে খাইতে চাই। আমরা বাতিলকে স্থান দিতে চাই না, বঙ্গোপসাগরে নিভাবে মারতে চাই, ধরে বলেন ঠিক কিনা। এই জন্যে আমাদের আর এদিকে ওদিকে ছোটোখাটো ইস্যু নিয়ে আমরা যত দ্বন্দ্ব করব, ইসলামী খেলাফা তত পিছিয়ে যাবে। যত আমরা দ্বন্দ্ব ফাসাদ করব। আমার আগে কবির বিন সামদ ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন, যেই কথা দিয়ে আমি শুরু করলাম, টুপি দল অমুক তমুক নিয়ে আমাদের মারামারি করার টাইম আর নাই। আমরা মারামারি করব কখন? আমাদের তো নিজেদেরই জান বাঁচে না, তারপরে মারামারি করব কখন? এজন্য ওসব ভাবাভাবি চলবে না। কি কথা ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? কষ্ট হচ্ছে আপনাদের? কি সমস্যা? না না না, বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, সস্তা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার আয়োজনে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। প্রচণ্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা। মানুষগুলো, দুনিয়ার মানুষ সব এখন কম্বলের মধ্যে, কেউ লেপের মধ্যে, কেউ গরম ঘরের মধ্যে রুম হিটার চালায়া ঘরের মধ্যে পড়ে আছে। আবার কত মানুষ অন্ধকার কবরে ঠান্ডা জাহান্নামের কষ্ট সহ্য করতেছে। এইখানে আমরা যারা বসে আছি, বহুত জাহান্নামের আসামিরা আমরা বসে আছি, যে মরতে দেরি কিন্তু তার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আযাবের গর্ত হইতে দেরি হবে না। আল্লাহর কাছে দোয়া করে বসি, জীবনের শেষ মাহফিল মনে করে বসে গেলাম, যে মাহফিলটা কিছু সময় শীতের মধ্যে কষ্ট করে বসে থাকার ওসিলায় জাহান্নামের আসামিদের নামটা জাহান্নামের তালিকা থেকে কায়টা দিয়া আল্লাহ তাআলা দয়া করে যেন জান্নাতের তালিকায় উঠায় দেন। চিল্লায় বলেন আমিন। মুসলমানের আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুজ জুমার 9 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ বিশেষ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি।
সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আয়াতের উপরে আমি কিছু আলোচনা করে আপনাদেরকে সাথে নিয়ে মোনাজাত করে একসাথে বিদায় নিতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বলেন তো কোন সূরার নাম বলছি? সূরা জুমার। বলেন, কেউ মুখ বন্ধ রাখবো না, সবাই মুখ খোলেন। মুখ ঢাকা থাকলে মুখ খুলে ফেলেন। সবাই বলেন কোন সূরা? হ্যাঁ, সূরা জুমার। বলেন। সবার আওয়াজ পাইনি বলেই বারবার রিপ্লে করতেছে। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একটু ছাত্র আর শিক্ষক ক্লাসে যেই অ্যাটিটিউড থাকে এরকম থাকা লাগবে। কোরআন তাফসিরুল কোরআন মাহফিলে বসছে আপনারা, আমি তাফসির করবো আর আপনারা শিখবেন। ছাত্র তো ছাত্রের মতো হতে হবে, ফাঁকিবাজি করলে চলবে না। তাহলে আবার সবাই একসঙ্গে জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন আমি কোন সূরার নাম বলছি। এই যে আবার আওয়াজ ঠিক আছে। সূরাত জুমারের 9 নম্বর আয়াত। বলেন কত? এরকম একটা আওয়াজ কি শেষ পর্যন্ত দেওয়া যাবে? যাবে নাকি? বলেন তো আমাদের এই কণ্ঠটা দান করেছে কি? আমাদের এই জবানটা দান করেছে কি? আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। তাই তো আমি জপিও নাম, তাই তো আমি জপিও নাম সকাল দুপুর সাঁঝে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে। ওই নামেতে এত জাদু না জানি তামাগে। ঠিক কিনা? রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে করলে স্মরণ তাকে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। বলেন আমাদের কণ্ঠ দিয়েছেন কি? বলেন তো আমি কোন সূরার নাম বলছি? বলেন তো কত নম্বর আয়াত বলছি? আল্লাহ তাআলা অংশ বিশেষের মাধ্যমে আপনাদের কাছে মূলত একটি প্রশ্ন করেছেন। মহেশপুর সস্তা এলাকার মুসলমান, আপনাদের কাছে আমি প্রশ্নটা আপনাদের পর্যন্ত আমি এখন পৌঁছে দিতে চাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার উপরে আমল করতে চায়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম এর উপরে আমি আমল করা আপনাদের কাছে আল্লাহর বাণীটা পৌঁছে দিতে চায়। আপনাদের কানটা রেডি রাখেন। আল্লাহ কি প্রশ্ন করেছে এইটা আগে শুনেন, এরপরে আপনাদের কাছ থেকে আমি দেখব আপনারা আল্লাহর প্রশ্নের জবাব কেমনে দেন। আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের কি অসুবিধা হবে? আল্লাহর প্রশ্ন যদি আল্লাহ আমাদের কাছে কোরআনের মাধ্যমে প্রশ্ন করে, সে প্রশ্নের জবাব দিতে কারা কারা রাজি আছেন? আর একবার দেখান আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তৌফিক দিক। বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা বলো তো যারা জ্ঞানী আর যারা মূর্খ, জ্ঞানী আর মূর্খের মর্যাদা কি কখনো সমান হতে পারে? জ্ঞানী আর মূর্খের মর্যাদা যে সমান হতে পারে না, যে না শব্দটা আপনারা আনসার দিলেন। আল্লাহ আপনাদের কাছে যে প্রশ্ন করেছে আর আপনারা যে উত্তর দিলেন, তা আল্লাহর কি এটা জানা নেই? আরে জ্ঞানীর মর্যাদা যে বেশি, এই প্রশ্নের এই কথা কি আল্লাহর জানা নেই? তারপরেও আল্লাহ প্রশ্ন করে আপনাদের থেকে উত্তর নিল, তার মানে কি আল্লাহর জ্ঞানের স্বল্পতা ছিল নাকি? নাউজুবিল্লাহ কোন। তাহলে আল্লাহ জানে, তারপরও আপনাদের কাছে প্রশ্ন করেছে, কারণ আছে না নাই? বরং আল্লাহ শুধু জানেন তাই নাই, বলেন তিনি হলেন আলিম, তিনি হলেন সামির, তিনি হলেন বাসির। তিনি জানেন না এমন কিছু কি আছে? আর জোরে কয় না, আর জোরে বলেন। তিনি দেখেন না এমন কিছু কি আছেন? এমন কিছু নাই।
তিনি হলেন আপনি যাহা আপনি গোপনেও যাহা দেখেন, গোপনেও যাহা করেন, সেটা পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন। কৃপণতা না করে বলেন তো তিনি কি? আপনি মনে মনে যাহা সংকল্প করেন পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন জানেন, তিনি কি? আপনি আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে ডুবুরির বেশে গিয়া ঘন্টার পর ঘন্টা যদি পানির মধ্যে ডুইবা একটা গুনাহ করেন, পৃথিবীর কোনো মাখলুক দেখে নাই, কোনো সিসি ক্যামেরারও তাই নাই, মনে করতেছেন কেউ দেখে না। ইমানদারদের কাছে জানতে চাই, কেউ জানে না, কেউ জানে না, কথা ঠিক আছে, কিন্তু একজন জানেন। চিল্লায় বলেন তিনি কে? যে কথা আপনি একজনের কানের কাছে মুখ লাগায় আস্তে আস্তে বলছেন, তোর সাথে কানে কানে কথা আস, ওর কানের কাছে মুখ লাগায়া শুধু বলছেন, আর পাশের লোকটাও জানে নাই, সেই শুধু জানছে আর আপনি বলছেন আর কেউ জানে নাই। আপনি ভাবতেছেন একজনই জানে আর কেউ জানে না, না আরো একজন জানেন। জোরে বলেন তো তিনি কে? যে কথা আপনি আপনার দিলের মধ্যে সংকল্প করেছেন, দিলের মধ্যে কেবল আপনি একটা সংকল্প করলেন যে আমি অমুক গুনাহটা করতে চাই, একটা গুনাহের সংকল্প দিলের মধ্যে কেবলই করলেন, এখনো বাস্তবায়ন হয় নাই। যে গুনাহটা বাস্তবায়নের জন্য আপনার পঞ্চ ইন্দ্রিয় অথবা শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার দরকার, কিন্তু এখনো গুনাহটা সংগঠিত হয় নাই। দিলের মধ্যে কেবল সংকল্প করলেন, এখনো আপনার হাতটাও জানে নাই, মুখটা পর্যন্ত জানে নাই, আপনার চোখও জানে নাই, আপনার পাউটাও জানে নাই। দিলের মধ্যে আপনি কোন একটা গুনার কাজ করতে চাইছেন, না কেউ জানে না। দিলের মধ্যে যেটা আছে পৃথিবীর কেউ জানে না, সেটা যিনি জানেন তিনি কে? ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনটাও যিনি জানেন, প্রকাশ্যটাও যিনি জানেন। দিলের মধ্যে যেটা সংকল্প আছে ওটা পৃথিবীর কেউ জানে না, কেউ না জানতে পারে, চোখ না জানতে পারে, পঞ্চ ইন্দ্রিয় না জানতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ জানতে না পারে। এই কথাগুলো যিনি জানেন তিনি হলেন আলিমুম বিযাতিস সুদূর। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন কে? তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তার মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায় মনে মনে কত। বলেন না আল্লাহু আকবার। মুসলমানেরা আমার, যে আল্লাহ এত কিছু জানেন, যে আল্লাহ আলিম, যে আল্লাহ সামি, যে আল্লাহ বাসির, সেই আল্লাহ যে মূর্খদের থেকে জ্ঞানীদের মর্যাদা বেশি, এই কথাটুকুই আল্লাহ জানে না। জানার পরেও আপনাদের কাছে প্রশ্ন করলেন, তাহলে জানার পরেও যিনি প্রশ্ন করছেন, বলেন তো কারণ আছে না নাই? এই কারণটা আমাদের জানার দরকার আছে নাকি? কারণটা আজকে জেনে তারপরে বাড়িতে যাব। কারা কারা নিয়ত করতে পারেন দিয়ে আল্লাহু আকবার? যারা হাত উঁচা করে নাই তারা চলে যাবে। হ্যাঁ, মনে করতেছে যে গরম হাত আর ঠান্ডা বানাচ্ছি, তাই না? একটা জাহান্নাম আছে, ওইটার নাম হলো জামহারি। এটা হলো ঠান্ডা জাহান্নাম। এটা কি ঠান্ডা জাহান্নাম? সময় পালে এটা নিয়ে কথা হবে, নাইলে যেটা শুরু করছি এটা ওয়াজ আগে শেষ করি, তারপরে গজল টজল আর শীত জামহারির পরে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা জানেন, তারপরেও প্রশ্ন করলেন। কারণটা হলো, একটু গ্রামার নিয়ে কথা বলবো 1 মিনিট আপনাদের সাথে, বিরক্ত হবেন আপনারা? পৃথিবীর মানুষেরা সাধারণত, আর একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হন। পৃথিবীর মানুষেরা সাধারণত কারোর কাছে যদি প্রশ্ন করে, কি জানার জন্যে না জানানোর জন্যে? হ্যাঁ, বুঝে শুনে ব্রেন খাটাই উত্তর দিয়ে না, আন্দাজে আর একদিক তাকায় থাকলে উত্তর ভুলই হবে। আর একবার খেয়াল করে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, এইবার উত্তরটা আশা করি সবারটা সঠিক হবে। বলেন, কেউ যদি কারো কাছে প্রশ্ন করে, প্রশ্নটা কি জানার জন্যে নাকি জানানোর জন্যে? জানানোর জন্যে না জানার জন্যে? আমি যদি এইখানে আসতে গিয়া পথ ভুলে যাই, মহেশপুরের কি বলে 7 রাস্তার মোড় তো নাকি, ওই 5 রাস্তার মোড়, ওই জায়গার থেকে যদি বলি যে ভাই আমি সস্তায় যাব কোন রাস্তায়, তো উনি বলবে এই সোজা রাস্তাতে সস্তা চলে যান, সস্তায়। হ্যাঁ, এই সোজা রাস্তায় সস্তায় আপনি সস্তায় চলে যান।
তাহলে সোজা রাস্তায় আমি চলে আসলাম। ওই যে 5 রাস্তার মাথার থেকে ওনার কাছে আমি জিজ্ঞাসা করলাম, যদি জানতাম তাহলে আমার জিজ্ঞাসা করার দরকার ছিল। তাহলে যে আমি জিজ্ঞাসা করছি জানার জন্যে না জানানোর জন্য? বোঝা গেল আমরা জানার জন্যেই সাধারণত প্রশ্ন করি, জানানোর জন্য নয়। কি এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? এ ব্যাপারে কি আপনারা সবাই আমার সঙ্গে একমত? আমার ভাষা বুঝেন? আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা? যুবক মানুষ যারা, তারা কি বুঝে? বুঝতেছে? আরেকবার বলেন, মানুষ প্রশ্ন করে কি জানার জন্যে না জানানোর জন্য? জানার জন্য প্রশ্ন করে। এই কথাটুক যে আপনারা সবাই বুঝছেন, সবাই যে পাস করলেন পরীক্ষায় স্টুডেন্ট হিসাবে, একটা সবাই নিজেদের জন্য একটা মারহাবা দেন। মুসলমানের আমার, তার মানে বোঝা গেল মানুষেরা প্রশ্ন করে সাধারণত জানার জন্যে, কিন্তু মাঝে মাঝে কিন্তু খিলাফে কিয়াস হয়, মাঝে মাঝে কিন্তু উল্টো হয়, মাঝে মাঝে কিন্তু মানুষে জানানোর জন্য প্রশ্ন করে। কি কিছু প্রশ্ন করে ইনফরমেশন দেওয়ার জন্য, খবর দেওয়ার জন্য। কিছু কিছু প্রশ্ন মানুষ মাঝে মাঝে কিন্তু জানানোর জন্য করে। যেমন আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, ও সস্তা এলাকার লোক, বলেন তো আগামীকালকে আমার প্রোগ্রাম কোন জায়গায়? আপনারা কি জানেন? আপনারা আমার ডায়েরি দেখে দিয়েছেন। তারপরেও আমি আপনাদের কাছে এই প্রশ্ন করলাম কেন? মূলত আমি আপনাদের কাছে বলতে চাই যে এমন একটা জায়গায় যেতে চাই যেটা শুনতে আপনাদের আগ্রহ লাগবে। তো যখন আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম কোন তো আমি আগামীকালকে আমার প্রোগ্রামটা কোন জায়গায়, আপনারা কবেন তা তো জানি না। এই কথা বলার পরে মূলত কোন জায়গায় কালকে আমার প্রোগ্রাম, এটা শোনার জন্য আপনাদের ভেতরে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছি। যারা এতক্ষণ পর্যন্ত জানতেই চান নাই যে কালকে আমার প্রোগ্রামটা কোথায়, এই যে একটু খুশা দিয়ে দিলাম প্রশ্ন করে, এটার মাধ্যমে আপনার ভিতরে আমার কালকের প্রোগ্রামটা কোথায় এটা জানার জন্য আপনার ভিতরে একটা চাহিদা তৈরি হয়ে গেল। আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনার চোখ, কান, নাক সব কিছু আমার এই কথাটা শোনার জন্য রেডি হয়ে আছে, এমনভাবে রেডি হয়ে আছে। আমি যদি বলতে দেরি করি তাহলে একটু পরে আপনি কবেন কন না কে, তাড়াতাড়ি কন। কি কথা কি ঠিক? একটু পরে আপনি কবেন যে আপনি কন না কে, আপনি উত্তর প্রশ্ন কি কইতে গিয়া কইলেন না, প্রশ্ন করে ছেড়ে দিলেন। তার মানে বোঝা গেল যে যেই কথাগুলো বলার আগে প্রশ্ন করা হয়, কিছু কিছু কথা বলার আগে প্রশ্ন করা হয়, এটা জানার জন্য নয়, বরং জানানোর জন্য শ্রোতাকে রেডি করা হয়। জানার জন্য শ্রোতার মন মানসিকতা ঠিক আছে কিনা, তার কানটা ঠিক আছে কিনা, তার চোখ নজর ঠিক আছে কিনা, পঞ্চ ইন্দ্রিয়কে অ্যাক্টিভ করে দিল, সক্রিয় করে দিল, উর্বর করে দিল। এইবার প্রশ্নটার উত্তর ইনফরমেশন হিসাবেই তাকে দিয়ে দিবে। আমার কথা কি ঠিক আছে? এই কথাটুকু কারা কারা বলছেন হাতে জানা? এবার বলেন, এই হুজুরের ওয়াজ শুনলে ঘুমানোর কোনো সুযোগ আছে? যে ঘন ঘন হাত ওসা করাইতেছে, কেমনে ঘুমাবে? বলেন না আল্লাহু আকবার। মুসলমানের আমার, তার মানে বোঝা গেল কিছু কিছু প্রশ্ন মাঝে মাঝে জানানোর জন্য করানো হয়। আল্লাহ তাআলা যে জ্ঞানীর মর্যাদা বেশি নাকি মূর্খের মর্যাদা বেশি, এটা আল্লাহও জানেন। তারপরে জ্ঞানীদেরকে হাইলাইটস করার জন্যই মূলত এই সূরার মধ্যে আপনাদের কাছে আল্লাহ তাআলা প্রশ্ন করে জানতে চাইছেন। তার মানে আপনাদেরকে জ্ঞানীদের মর্যাদা জানাইতে চান। আমার কথা কি ঠিক আছে? এখন সেই জ্ঞানী কোন জ্ঞানী? MBBS ডাক্তারও তো জ্ঞানী, উকিল সাহেবও তো জ্ঞানী, যিনি জজ ব্যারিস্টার উনিও তো জ্ঞানী, যিনি ঘর বাড়ি বানানোর বিদ্যা শিখেন, বিল্ডিং বানানোর বিদ্যা শিখেন, ইঞ্জিনিয়ার সাহেবও তো জ্ঞানী, যিনি ফতোয়া দেন, ওয়াজ করেন, উনিও তো জ্ঞানী। কোন জ্ঞানী? জ্ঞানী তো বহুত রকমের আছে। আপনারা যদি মামলায় পড়ে যান, মিথ্যা হোক আর সত্য হোক, মামলায় যদি পড়ে যান, তাইলে আপনার পরিবার একটা বেটার সঙ্গে টাকা পয়সার একটা চুক্তি করে বলে প্রথম কোর্টের দিনই বেকসুর খালাসের ব্যবস্থা করা লাগবে, প্যাকেজটা কও। তাইলে ওই লোকটা বলবি প্রথম কোর্টের দিন যদি জামিন ধরায় দিতে হয় তাইলে মোটা একটা অ্যামাউন্ট দেখায় বলে এটা লাগবে। আপনি মিলায় দেখছেন, এটা যদি নিতে হয় তাইলে আমার বাড়ি সহ যা আছে সব কিছু বন্ধক থোয়া লাগবে, না অ্যামাউন্টটা একটু কমান। তাইলে ওই লোকটা বলবে অ্যামাউন্ট যদি কমাইতে হয় তাহলে 1 মাস জেল খাটা লাগবে, 1 মাস পরে জামিন নেওয়া লাগবে, তাইলে অ্যামাউন্ট একটু কমবে। কতটুকু কমবে? কয় অর্ধেকটা কমে যাবে। আপনি বললেন ভালোই তো, আর একটু যদি কমাইতে চায় তাহলে কি হবে? কয় 3 মাস খাটা লাগবে। 3 মাস খাটার পরে তাইলে 3 মাসের মধ্যে এই যে কয়টা হাজিরা আছে, প্রতি হাজিরার দিন
আমারে 500 করে মাল পানি দিবা, তাইলে আমি জায়গা মতো জামিন করার ব্যবস্থা করে দেব। তাইলে অ্যামাউন্ট যা করছিলাম অত লাগবে না, 5 ভাগের 1 ভাগ দিবা, শীতের মধ্যে 3 মাস জেল কেটে আসবে, তারপরে জামিনের ব্যবস্থা করায় দেব। এই যে চুক্তিগুলো আপনার পরিবার যেই লোকের সঙ্গে করে, ওই বিটার নাম কি? সবাই কইল না রে, আরো জোরে বলেন। উকিল সাহেব উকিলের বিদ্যাগিরি নিয়েই কিন্তু আছে, কিন্তু আল্লাহ তাআলা উকিলের জ্ঞানকে হাইলাইটস করেন নাই। প্রসঙ্গক্রমে বলতে হয়, এদেশের বহুত উকিল সাহেবরা আছে, বহুত উকিল সাহেবরা আছে টাকার জন্য নীতি পরিবর্তন করে। বহুত উকিল সাহেবরা আছে হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়। বহুত উকিলরা আছে শুধুমাত্র তার পেটের জন্যে, শুধুমাত্র তার উদর পেট ভরার জন্যে, শুধুমাত্র বউ বাচ্চার সুন্দর অর্থকরীর জন্যে একটা নির্দোষ মানুষকে দোষী বানায়, একটা নিরপরাধ মানুষকে খুনি বানায়, নিরপরাধ মানুষকে খুনি বানায় তার ফাঁসির ব্যবস্থা করে দেয় উকিলের কারসাজি টাকার বিনিময়ে। বলেন তো এরকম ভালো মানুষ উকিল বাংলাদেশে আছে না নাই? বহুত মানুষ আছে রাগের মাথায় একটা বউ তালাক দিয়ে দিছে। ভাই কোনো বিরক্ত হচ্ছেন আপনার? দয়া করে আশেপাশে কথা বলবেন না ভাই, কথা কম হবে। আমার কষ্ট দিলে আমি ওয়াজ করতে পারি না, হঠাৎ করে মোনাজাত হয়ে যেতে পারে। ওয়াজ শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে? বাইরে ভাই যা হয় হোক গা, আমার প্যান্ডেল ঠিক আছে, বাইরে বন্ধ করে দিলেও আমার কোনো অমত নেই, মানুষ এখন ঘুমাক, তার ওয়াজ শোনার দরকার আছে চলে আসছে, ঠিক না? মহিলা প্যান্ডেল আর এই প্যান্ডেলে এতটুকু ঠিক থাকবে, আর তার আর কোনো কথা নেই। মুসলমানেরা আমার বউ তালাক দিয়ে ফেলছে, হুজুরের কাছে আসছে। হুজুরের কাছে এসে বলে, হুজুর বউ তালাক দিয়ে দিছি, এখন রাগের মাথায় দিছিলাম তো, এখন ওটা আবার বউটা নিতে চাই, সুরতটা কি আছে বলেন? হুজুর কয় তালাক দিছিস কি নেওয়ার জন্য নাকি? আর নেওয়ার দরকার নেই বাদ। কয় না হুজুর 2-3টে বাচ্চা কাচ্চা আছে, এখন তো নেওয়াই লাগবে। কয় তালাক কেমনে দিছিস? মাসালা দেবো আগে শুনে নি, কেমনে তালাক দিছিস? কয় বউরে তো তালাক একটু বড় আকারে দিছি। কয় কেমনে দিছিস? কয় রাগের মাথায় কাজ করে না, মালিক তো বানাইছিল 3টা, কিন্তু যা দিছি তা বলার মতো না। কয় কি দিছিস? কয় বউরে বলছি তুই তালাক, তোর মা তালাক, তোর দাদি তালাক, তোর নানি তালাক, তোর 14 গোষ্ঠীতে যত বিটি মানুষ আছে সব তালাক। এইরকম কম রাগের মানুষ বাংলাদেশে আছে না? না। কয় হুজুর আমার বিরাট রাগ, করবোটা কি? রাগের সময় মনে হয় সব চাবায় খেয়ে ফেলি, এই জন্য মাথায় কাজ করে না। রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, 10 জন ব্যক্তিকে পেড়ে ফেলতে পারে সে কোনো বীর নয়। ক্রোধের সময় নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো বড় বীর, ঠিক কিনা বলে? এখন হুজুর বলে না এ বউ তালাক। হ্যাঁ, এরকম আরো বহুত উকিল এই দেশে আছে, যেই উকিলেরা এক টেবিলে মহিলাইতে বেশি তালাক দেয় বর্তমানে, ডিভোর্স বলে, এক টেবিলে তালাক দিছে। এই দরজা দিয়ে স্বামী বের হয়ে গেল, আর এক দরজা দিয়ে তার প্রেমিককে নিয়ে আসছে। এক টেবিলে 1 মিনিটের ব্যবধানে একজনরে ছাড়াই দিল, আর একজনরে বিয়ে করাই দিল। কোনো ইদ্যত পালন করার 3 দুগুর পরিমাণ ইদ্যত পালন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলো না, শুধুমাত্র টাকার বিনিময়ে আল্লাহর নিয়মকে অবৈধ বইলা, ব্রিটিশের এই আইনকে তুমি বৈধ বলে চালাই দিলা। মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, পাতাম শুরু হয়ে যাবে, কোনো ছাড় হবে না, উকিলগিরি ছুটায় দেবে, ঠিক কিনা? হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা।
শিক্ষিত এইয়া মানুষকে, শিক্ষিত এইয়া মানুষকে কেমনে মানুষ বলা যায়? মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই। দিল না কেউ মারহাবা? মনে রাখলাম গজল গাইলে যেহেতু বিরক্ত হয় আর গজল না গাওয়াই ভালো, কথা ঠিক কিনা? কইলাম ঠিক কিনা? কয় মারহাবা না ভুলে গেছিলেন? না গজল আজকে আমার আগের তো অনেক হয়েছে, এই জন্য আপনাদের গজল শোনার আর চাহিদা মনে হয় শেষ নাকি? দিয়েছে চাচা? চেয়ে নিছি, আর চেয়ে নেওয়া লাগবে? যদি না চেয়ে নেওয়া লাগে তাহলে মাঝে মাঝে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে এবার কাজা কাফারা আদায় করে নিজেরা ইচ্ছা করে একটা মারহাবা দেন। মুসলমানেরা আমার, বলে তো জ্ঞানীর মূল্য বেশি না মূর্খের মূল্য বেশি? জ্ঞানীর মূল্য বেশি। উদাহরণ দিলে একটা একটা করে উকিল জজ ব্যারিস্টার দুনিয়ার বহুত জ্ঞানের উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করে এবং প্রদান করে, গ্রহণ করে প্রদান করে, তার মানে কোরআন শিক্ষা যিনি ছাত্র এবং কোরআন যিনি শিখায়, ছাত্র আর শিক্ষক দুইটা শ্রেণী। এই দুইটা শ্রেণী দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ। এই দুই ওর মারতে আসে না কেউ, যেভাবে তো হুমকি দিয়ে আসলি তো বলেন তো কয়টা শ্রেণী? একটা শ্রেণী কোরআন শিক্ষা দেয় আর একটা শ্রেণী কোরআন শিক্ষা গ্রহণ করে। এই দুইটা শ্রেণী দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন, একটা বলেন তো সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আপনারা এখন কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন আর আমারে আপনারা শিক্ষক হিসাবে বসায় দিয়েছেন। এই মুহূর্তে দুনিয়ার মধ্যে যত মানুষ ঘুমায় আছে ওদের থেকে এই ময়দানে যারা বসে বসে কোরআন শিখতেছে তাদের মর্যাদা আর যা শিখাইতেছে তার মর্যাদা, এই শ্রেণীর মধ্যে যারা আছে এরা হলো দুনিয়ার মধ্যে এই মুহূর্তে সব থেকে উত্তম। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার। মুসলমানেরা আমার, কোরআন মাজিদ শিক্ষা করলে আল্লাহ তাআলা তার মর্যাদা কেন বাড়ায় দেন জানেন নাকি? নবী বলেন, এরা হলো আমার পরিবারের লোক। সুবহানাল্লাহ বলুন রে। ওয়াজ বুঝেন তো? যারা কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করে আর প্রদান করে এরা কার পরিবার? আল্লাহর পরিবার। কি ওয়াজ শুনলো? কার পরিবার? আরো জোরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। দিনার দিরহাম টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি না, কোনো বেগম পাড়াও না, কোনো সুইস ব্যাংকের অ্যাকাউন্টও না, কোনো জনগণের টাকা পয়সা আত্মসাৎ করার টাকা না, রডের বদলে বাস দেওয়া টাকা না, টেন্ডারবাজির টাকা না, না কোনো হারাম টাকা নয়, দুনিয়ার কোনো সাধারণ টাকা পয়সা, ধ্বংসশীল টাকা পয়সা নয়, বিকাশের টাকাও নয়, বরং নবী তার ওয়ারিসদের জন্যে এলেমটাকে ওয়ারিস সূত্রে বানায় দিছে। এটা যারা গ্রহণ করবে তারা নবীর পরিবারের সন্তান ছেলে মেয়েদের মতো, বাপের ওয়ারিস যেমন ছেলে মেয়ে, আলেমরা নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। বলবেন এরা কেন নবীর ওয়ারিস? কোন যোগ্যতায় হয়েছে? কয় এরা যাহা দেখে তুমি তাহা দেখো না, এরা যাহা বোঝে তুমি তাহা বোঝো না, এরা যাহা দেখে তুমি তাহা দেখো না, এরা যাহা ভাবে তুমি তাহা ভাবতেও পারো না, এরা যাহা পারে তুমি তাহা পারো না। কথা কি ঠিক আছে? আর এরা যাহা দেখতে পাই তুমি তাহা দেখতে পাও না। এখানে যদি একজনের হাতে একটা ছোট দূরবীন থাকে, দূরবীন, ফাঁকা জায়গায় যদি দূরবীনটা চোখের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে আধা মাইল দূরে কি কোন পাখি উড়ে যাচ্ছে ওইটাও দেখতে পায়। যেমন এখানে মিডিয়ার ভাইদের ক্যামেরাগুলো আছে, কারোটা একটু নর্মাল আছে, কারোটা একটু ভালো আছে। যার লেন্স নর্মাল, রেজুলেশন নর্মাল, ওরটা একটু ঝিরঝির করবে। যারটা একটু ভালো রেজুলেশন, ও যদি প্যান্ডেলের ওই মাথার থেকেও ওর ফ্রেমটা সেট করে তাইলে ওরটার রেজুলেশন কাছেরটার থেকেও ভালো হবে। কি কথা ঠিক না? ওই চোখের মতো, ওই লেন্সের মতো, ওই দূরবীনের মতো
যার কাছে দূরবীন আছে সে দূরেরটা দেখে, যার কাছে দূরবীন নাই সে কি দূরেরটা দেখতে পায়? বলেন না। যার কাছে দূরবীন নাই সে দেখে না, যার কাছে দূরবীন আছে সেই শুধু দূরেরটা দেখে। ও মুসলমান, যে কানা কানা, যার চোখ নাই, যেই চামড়ার চক্ষুটা যার নাই, সে যদি এই মাঠের মধ্যে আসতে চায় তাহলে আর একজনের সহযোগিতা নেওয়া ছাড়া আসতে পারবে না। ওয়াজ শুনবে কিন্তু বক্তাও দেখতে পারবে না, শ্রোতাও দেখতে পারবে না, কারণ ও কানা, ওর চোখের দৃষ্টি আল্লাহ দেয় নাই। বিভিন্ন শরীয়তের ব্যাপারে, পরকালের ব্যাপারে, দিন ইসলামের জ্ঞানের ব্যাপারে যারা কোরআন শিখেছে ওরা চক্ষুমান, ওরা দেখে। যারা কোরআন সুন্নাহ গ্রহণ করতে পারে নাই, শিখতে পারে নাই, এরা এই ব্যাপারে অন্ধের মতো। যিনি কোরআন পারে সে চোখওয়ালা, তার কাঁধে হাত দিয়া অন্ধের মতো। অন্ধ যদি চোখওয়ালার কাঁধে হাত দেয় তাও তো সে গন্তব্য পর্যন্ত চলে যায়। অন্ধ যদি চোখওয়ালারে ফলো করে তাও গন্তব্য পর্যন্ত চলে যায়। যার দিলের মধ্যে কোরআনের নূর আছে, নূর। সাধারণ মানুষ যদি কোরআন পড়তে নাও পারে, আলেমদার কাছ থেকে কোরআন শিখবে, গ্রহণ করবে, এই আলো দিয়াও সে তারে ফলো করে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যে নিজেও কোরআন পারে না, কোরআনওয়ালাদের পছন্দও করে না, যে নিজেও কোরআন পড়ে না, কোরআনওয়ালাদের ধারে কাছেও যায় না, নিজেও কোরআন পড়ে না, কোরআন জানা সিনায় মনে করেছে, এদেরকে চোখের কাটা মনে করে, এদেরকে দেশের জন্যে খতরনাক মনে করে, দেশের জন্য ভয়াবহ মনে করে। তোরা দূর হয়ে চলে যাবি, আলেমরা থেকেই যাবে। আমাদেরকে আলেম মুক্ত বাংলাদেশ গড়া তোদের দাদারাও পারে নাই, তোরাও পারবি না, তোদের সেলাসা মুন্ডাও পারবে না। জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে ব্রাক যেই কাহিনী শুরু করছে, চরিত্রহীনের দল। এর আগে তো গত 2 বছর আগে দাড়ি রাখার অপরাধে ব্রাকে একটা ছেলের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হয় নাই। গত 2 বছর আগে দাড়ি রাখছে, এটাই তার অপরাধ। সমস্ত কোয়ালিটি তার মধ্যে আছে, তার বায়োডাটার মধ্যে সমস্ত কোয়ালিটি আছে, শুধুমাত্র দাড়ি। তারা বলেছে তোমাকে আমাদের লাগবে, কিন্তু তোমার দাড়িটা ফেলে আসতে হবে। এ যুবক বলেছিল না, আমি দাড়ি তো ফেলাইবই না, আমার পরে যেন তোদের এখানে দাড়িওয়ালা চাকরিও হয় সেই ব্যবস্থা করব। একেবারে ওর অফিসের সামনে বসা সাংবাদিক সম্মেলন করছে, লাইভ শুরু করছে। সারা বাংলাদেশের মধ্যে ওয়াজে ওয়াজে, মেম্বারে মেম্বারে মুসলমানেরা সব রকম জোরে হুঙ্কার ছাড়া শুরু করেছে। তো ব্রাকের যিনি চেয়ারম্যান, এরা আবার ডাক দিয়ে বলে, ভাইরে চাচা, আপন প্রাণ বাঁচা, আমার কাম, আমার বেচা কিনা বন্ধ হয়ে গেছে। মুসলমানেরা ব্রাক বন্ধ করেছে, বিকাশ বন্ধ করলো, আড়ং বন্ধ করলো। ব্যবসা লাটে উঠে দাড়িওয়ালা যদি আমার এখানে চাকরি না দিই, সব দাড়িওয়ালাই তো আমার বেচা কিনা বন্ধ করেছে। তো কয় ঠিক আছে, আমি থুক্কু দিয়ে আবার ফিরে আসলাম, দাড়িওয়ালা আয় তোরে আবার বড় পদে চাকরি দিলাম। মারহাবা জোরে কোন। সোজা আঙ্গুলে ঘি সব সময় ওঠে না, এই কথাটা ভালো করে মনে রাখা লাগবে। আঙ্গুল সোজা না হলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনি বাঁকা করতে হয়, এটা আমাদের থেকে বেশি ভালো কোনো দেশের মানুষ জানে না। এজন্যে আবার খেপেছে তারা, আবার খেপেছে। ব্রাক ইউনিভার্সিটির একজন ইমানদার মানুষ, এরা ট্রান্সজেন্ডার এবং সমকামিতার পক্ষে যে গল্পটা লিখেছে শরীফ শরীফা, এই বইটা ছিঁড়েছে। এটা ইমানদারের মতো কাজ করেছে, ইমানদারের মতো কাজ করেছে। কিন্তু এই লোকটাকে এই ব্রাক ইউনিভার্সিটিতে ক্লাস করা নিষিদ্ধ করে দিল, পশ্চিমারা তারে মারহাবা দিল। ব্রাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা সামনে আন্দোলন শুরু করে দিয়েছে। এবং ব্রাকের আরও 2টা প্রতিষ্ঠান আছে, একটা হলো বিকাশ আর একটা হলো আরং, একটা হলো বিকাশ আর একটা হলো আরং। সারা বাংলাদেশের মানুষ ওপেনে এখন বিকাশ বয়কট শুরু করেছে। মারহাবা জোরে কম। যখন গত 2 দিনে কয়েকশো কোটি টাকার লস তাদের শুরু হয়েছে, এখন আবার কানে পানি যাওয়া শুরু হয়েছে। মারহাবা বাড়ি যে কবেন না। আমরা এই বাংলাদেশ ইসলামের জন্য উর্বর জায়গা। ব্রাক কর্তৃপক্ষ যেহেতু বারবার দাড়ি টুপি ইমানদার মানুষের চেতনাকে বারবার আঘাত করেছে, অস্বীকার করেছে, আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যারা আমাদের ইমানের সঙ্গে শত্রুতা করবে তারা আমাদের বন্ধু হতে পারে না। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ইহুদি নাসারা যেমন একে অপরের বন্ধু, নাস্তিকরাও একে অপরের বন্ধু। ওদের পক্ষাবলম্বন করে যারা মুসলমানের বিরোধিতা করে, সেই ব্রাক, সেই বিকাশ, সেই আরঙের কোনো পণ্য কোনো ইমানদার মানুষ গ্রহণ করতে পারে না।
সুতরাং আমরা যেমন ইসরায়েলের পণ্য বয়কট করেছি, আমরা বিকাশ আনইনস্টল করার কর্মসূচি ঘোষণা করতে চাই। যার যে অ্যাকাউন্ট আছে, যার বিকাশ অ্যাকাউন্টে যতগুলো টাকা পয়সা আছে কালকের মধ্যে ক্লোজ করব। নগদ আছে, রকেট আছে, বহুত প্ল্যাটফর্ম আছে, সেই জায়গায় যাব, খরচও কম, তারপরে ঝামেলাও কম। আমরা নবীর মহাব্বতে, ইমানের মহাব্বতে বিকাশ অ্যাকাউন্ট আনইনস্টল করে দেব। আপনাদের সামনে বসে আমি আমারটা শুরু করলাম, আপনারা কে কে আছেন? কালকের থেকে বিকাশ বন্ধ। ইমানের মহাব্বতে বেঈমানকে কোনো টাকা পয়সা আমরা দিতে চাই না, দেশে দেব, ইমানদারদেরকে দিব। বিকাশ আনইনস্টল, আজকের থেকে আর বিকাশ ব্যবহার করবো না। দেখি কারা কারা আছেন, দেখে হাত উঁচু করেন। ইমানদার কারা? দিক নারে তাকবীর, নারে তাকবীর। আরে ভাই, অস্ত্রের যুদ্ধ বহুত দেরির ব্যাপার, কিন্তু অর্থনৈতিক যুদ্ধে আমরা শরীক হতে পেরেছি ইসরায়েলের বিরুদ্ধে। আমরা অর্থনৈতিক যুদ্ধে শরীক হতে পেরেছি। যারা সমকামিতার মতো নাপাক বিষয়কে স্বীকার করেছে, যারা ট্রান্সজেন্ডার নামে হিজড়া নিজেদেরা আল্লাহর দেওয়া লিঙ্গ পরিবর্তন করে টাকা ইনকাম করে ডাকাতি করে খাওয়ার জন্য লিঙ্গ পরিবর্তন করে হিজড়া সাজেছে, এরকম সাজনেওয়ালা হিজড়াদেরকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এই ডাকাতদেরকে জেলখানায় পড়তে হবে, ঠিক কিনা? আপনাদের আশেপাশে তো চেয়ারম্যান হয়েছে, গ্রামে যে আমি শুনে আসছি জন্মগত পুরুষ, গ্রামে যে শুনে আসছি, সত্য মিথ্যার দায়ভার ওদের, গ্রামের মানুষ তার মিথ্যা কইবে না। জন্মগত পুরুষ, ইনকাম ভালো হওয়ার জন্যে এদেশের বহুত হিজড়ারা পাশের দেশে গিয়া লিঙ্গ পরিবর্তন করে হিজড়া সাজে। কি কথা ঠিক কিনা? এরকম টাকার বিনিময়ে তারা লিঙ্গ পরিবর্তন করে হিজড়া সাজে। আর আমার বাড়িতে সত্য সোনামণি হইলে তুমি গেটের গোড়া এসে গেট ভাঙবা, আর যদি গেট খোলা পাও তাইলে 10,000 টাকা দাবি করবা। টাকা ইনকাম করে দেখছো কাপুরুষের দল, টাকা ইনকাম করে দেখছো কাপুরুষের দল। হিজড়ারা মুসলমান সাধারণ মানুষদেরকে যেইভাবে উৎপাত করে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। রাস্তাঘাটে হুজুর মানুষ, আলেম মানুষে দেখার প্রয়োজন মনে করে না, মুরব্বী মানুষ দেখার প্রয়োজন মনে করে না, ওপেন প্ল্যাটফর্মে তারা কাপুরুষা করে। আরে কথা বলেন না কেন? সন্তান নাচানোর জন্য গিয়েছে। আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান, আমার সন্তানকে নাচাইয়া উদ্বোধন করতে চাই না। আমার সন্তানকে নবীর সুন্নাত তাহলিক করাইয়া আমার সন্তানকে উদ্বোধন করতে চাই। তোর মতো বেয়াদব বেশ্যা মহিলাদের, হিজড়াদের কাছে নাচাইতে চাই না। জান থাকতে নাচাবো না, জান থাকতে নাচাইবো না, ঠিক কি না জোরে বলেন? কোনো হিজড়াকে বাড়ির মধ্যে ঢুকতে দেওয়া হবে না। আপনি বলবেন যে এরা কোথায় যাবে? আরে যারা আল্লাহর দেওয়া অটোমেটিক হিজড়া হয়েছে তাদের ব্যাপার ভিন্ন। এর বাপ মাকে গিয়ে ধরেন, সন্তানকে বাইরে দিছ কেন? হিজড়াদের ব্যাপারে ইসলামের নীতি আছে না নাই? সেই কথা বলার সময় নাই, শুধু এতটুকু বলবো, এর বাপ মা হিজড়াদের আস্তাখানায় পাঠাইলো কেন? বাপ মা নিজের সন্তান না, এটা নিজের ঘরেই রাখতো। তুমি চাঁদাবাজি করার জন্য দিয়েছে কেন? কোথায় আছে চাঁদাবাজি করে খেতে হবে? তোমার শরীরে শক্তি আছে, জন খেটে খাও, যাও জন খেটে খাও, শাক বিক্রি করো, ধান বিক্রি করো, ইজি বাইক চালায় খাও। কিন্তু কেন তুমি চুরি করবা, ডাকাতি করবা, মানুষ নাচাবা, ঢোল তবলা বানাবো? আমাদের বাড়ির কোনো কোমলমতি সন্তানের গায়ে ধরো এই ফাসেকগুলো স্পর্শ করতে না পারে, এটা আমাদের সংঘবদ্ধ থাকতে হবে। এবং এই হিজড়াদেরকে রাষ্ট্রীয়ভাবে, হিজড়াদের সমস্যা নাই, কিন্তু ট্রান্সজেন্ডার যারা টাকার বিনিময়ে লিঙ্গ পরিবর্তন করে এবং সমকামিতাকে বৈধ দেয়, এদের পক্ষে আইন পাশ করার জন্য এই শিক্ষা আমাদের বাচ্চাদেরকে দিতে চাই। সেটার পক্ষে শুধু ব্রাক নয়, যারাই এটার পক্ষ অবলম্বন করবে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠের জিহাদ, প্রয়োজনে হাতের জিহাদ, প্রয়োজনে অর্থের জিহাদ শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি,
তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মা বোনেরা কি কষ্ট পাবে এবার? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথায় ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথায় ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়া বাজে। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ওয়াজ আমার অর্ধেকের বেশি শেষ, একটু ফিনিশিং বাকি আছে আর মোনাজাতটা বাকি আছে। চলে যাবেন না তো? আসেন সবাই। ভাই রিভাব দিলেন হঠাৎ, রিভাবের দরকার না একদম। বলেন না আল্লাহু আকবার। মুসলমানেরা আমার, এজন্য আলেম যিনি চোখে যাহা দেখেন, আলেম যাহা ইকো কমান, আলেম যাহা দেখে একদম প্রথমের মতো করেন, বেশি মোড়ামুড়ির দরকার নেই। আলেম যাহা দেখে সাধারণ মানুষ তা দেখে না। এই জন্য কিছু হইলে আলেম চিল্লায়, সাধারণ মানুষ মনে করে হুজুরের কি জানের মায়া নাই, হুজুরের এত নিষেধ করি এত কড়া কথা কয়েন না, তারপরে হুজুর কেন এত গরম কথা কয়, হুজুরের কি জানের মায়া নাই। আরে আলেম যাহা দেখি তুমি তাহা দেখো না। আলেম কোরআনের নজর দিয়ে যাহা দেখে তুমি নাস্তিক তাহা দেখতে পাও না। সেদিন শ্বশুর বাড়ি এলাকায় মাহফিলে গেছি। আমার শ্বশুর বাড়ি বাংলাদেশের শ্বশুর বাড়ি গোপালগঞ্জ এলাকায়। শাশুড়ির গাড়িতে উঠাইয়া, শ্বশুর বাড়ির গ্রামেই মাহফিল, গ্রামের মানুষ তো মহাব্বত করে, জামাই যেহেতু বক্তা তারে দাওয়াত দিছে, গাড়িতে উঠাইয়া শাশুড়ির বাড়ির থেকে মাহফিল পর্যন্ত যায়। শাশুড়ি আম্মা পেছনের সিটে বসে বসে, একটু পরে যেহেতু আমি ওয়াজ করবো তো উনিও এবার আমার কিছু ওয়াজ করতেছে। বলে যে বাবাজি পরিস্থিতি তো বেশি ভালো না, একটু নরম ওয়াজ করবে, একটু নরম ওয়াজ করবে, বেশি কড়া টড়ার দরকার নেই। না ঠিক আছে, আপনাদের কোনো টেনশন না, আমি তো আছি, যা কইছেন ঠিক আছে। ওনারটা তো সম্মান করার দরকার, শুনছি, আমি আমার কাম যা করার তাই করছি। আমাদের পরিবার আছে, আমাদের কেউ যখন সাধারণ অনেকেই মনে করে হুজুরের কি পরিবারের টেনশন নাই, বউ বাচ্চার টেনশন নাই, বাপ মার শ্বশুর শাশুড়ির টেনশন নাই, কিছু একটা হইলেই তো জেলখানায় পুরে দিতে পারে। তারপরেও জোরে কথা কয় কা, রে আমি যাহা দেখি তুমি তাহা দেখো না। আমি সহ্য করতে পারি না বলে চিল্লাই, তুমি যদি দেখতে তাহলে তুমিও বুক ফেটে তুমিও চিল্লাইতে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আলেম যাহা দেখে তুমি তাহা দেখো না। এজন্য আমরা যখন জোরে জোরে কথা বলি আমাদেরকেও জেলখানায় দেওয়ার হুমকি দেয়। আরে আমাদের বাবারে তো আগুন দিয়ে পুড়াই মারার হুমকি দিছিল, তাও তো সে কথা বলা বন্ধ করে নাই। আমাদের বাবা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন তো মুসলিম জাতির পিতার নাম কি? সবাই কইছে তো, আরেকবার বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের বাবা। বাপের কাছ থেকে আদর্শ শিখাইব এখন। বাপে কেন চিল্লাই তো শুনেন, বাপে হক কথা বলার ব্যাপারে কি শিখাই গেছে শুনেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের কাছে গিয়ে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম খলিল আল্লাহর রাসূল। নমরুদ বলে ইব্রাহিম রে
তোরে না কইছি আমি একটা খোদা, নাউজুবিল্লাহ কি বাড়িতে কই, তোরে না কইছি আমি একটা খোদা, তুই আমার সামনে আবার যদি দ্বিতীয়বার যদি তুই ওই আল্লাহ নামক প্রভুর উপরে ঈমান আনার কথা কও, তাহলে তোমারে আগুনে পোড়ায় আমারও। আল্লাহু আকবার বলেন। তো এই হুমকি থেকে ইব্রাহিম নবীর ভয় করছিল। হ্যাঁ হ্যাঁ, সবাই বলেন, আমাদের বাবাই কি ভয় করছিল নাকি? আমাদের বাবাকে এই হুমকি আর থ্রেট পেয়ে তার ওয়াজ বন্ধ করে দিছিল নাকি? তাই এই জন্যই তো আমরা বন্ধ করি না, এই জন্য তো আমরা ভয় করি না, কারণ আমাদের চাকরির ভয় আছে, আমাদের বাপের পক্ষ থেকে ত্যায্যপুত্র হওয়ার ভয় আছে, আমাদের চাকরি চলে যাওয়ার ভয় আছে। কোন চাকরি? তোমার ওই 3 টাকার ইমামতির চাকরি নয়, কারণ এদেশের বহুত ইমাম এখনো পর্যন্ত এমন আছে, এই যে কত কঠিন হামলা মসজিদে আকসার ফিলিস্তিনিদের উপরে হয়ে গেল, এমন বহুত ইমাম আছে ইসরায়েলের বিরুদ্ধে একটা ওয়াজ করা তো দূরের কথা, এদের পণ্য বয়কট করার জন্য উদ্বুদ্ধ করা তো দূরের কথা, একটা মোনাজাতের মধ্যে 30 সেকেন্ড ফিলিস্তিনির পক্ষে একটা দোয়া করবে এমন সাহসটুকু তার হয় নাই। এমন চামচা ইমাম এই বাংলাদেশে আছে না? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, বাইরে ডিজেল কেরোসিন। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন, সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, বাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথিক তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল, বাইরে হইয়া যাই হিমেল, ঠিক কিনা? আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যাই ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। বলেন মারহাবা। তেল মারা হুজুর আছে, তেল মারা হুজুর তেল মারতে 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 যখন তখন যারে তারে জান্নাতের মালিকও বানায় দেয়। কথা বলেন না কেন? এমন তেলের গোডাউন সে নিয়ে ওয়াজ করতে বসে, যেটার হাত করার দরকার, যেটার হাত করলে ইসলামী ফাউন্ডেশনের চাকরির পদ বেড়ে যাবে, কয়দিন পরে জিডি না ডিজি, ডিজি হয়ে যাবে। ইসলামী ফাউন্ডেশনের বড় পদের নাম কি? ডিজি না জিডি? হ্যাঁ, ডিজি। যাই হোক, ওই ডিজি হবে। এই জন্য জানে যে এই লোকটারে যদি জান্নাতে সার্টিফিকেট ধরা দেওয়া যায়, তাইলে আমার ডিজি হওয়া আর কেউ আটকাতে পারবে না। যারে তেল মারো তারাও দেখলে চিনতে পারে কোনটা চামচা আর কোনটা যোগ্যওয়ালা লোক। চামচারা কোনো দিন ভালো পথের মুখ দেখতে পারবে না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানেরা আমার, না, এরকম তেল মারা আমাদের বাবার শিক্ষা নয়, আমাদের মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা আমাদেরকে তেল মারা শিক্ষা দেন নাই। বলে দিয়েছেন আমি দাওয়াত দিয়েই যাব, আমার চাকরি হারানোর ভয়। কিসের চাকরি হারানোর ভয় করা? আমার নবুয়তের চাকরি হারানোর ভয়। এজন্য আমাদেরকেও যখন জেলের মধ্যে ঢুকায় দেয়, 3 বছর 2 বছর পরে বের হয়, মনে করে ভালো করে হুমকি ধমকি দিয়ে বের করে দিলাম, বাইরে যে জন্য একটাও গরম ওয়াজ না করে, তো দেখা যায় যাওয়ার আগের থেকে বের হওয়ার পরে আরো গরম। এই কথা বলে না কেন? মুসলমানের আমার, এ আগুন এমন আগুন জাল নিভালেই আরো জ্বলবে দ্বিগুণ। এ আগুন এমন আগুন নিভালেই আরো জ্বলবে দ্বিগুণ, কারণ এর নাম হচ্ছে হকের আগুন, এর নাম হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আগুন এমন আগুন নিভালেই আরো জ্বলবে দ্বিগুণ, নিভানো যাবে না। আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ
আবার যখন দাওয়াত নিয়ে গেল, নমরুদ তার ক্ষমতার পাওয়ার বলে সারা দেশে থেকে বহুত লাকড়ি গুছাইলো, বহুত কেরাসিন তেলের মতো পদার্থ গুছাইলো, আগুন বানায় দিল, বিশাল বড় আগুন। এই আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলার জন্য যারা হাত ধরে নিয়ে যায় দেখি যে আগুনের কাছে যাইতেছি, ফেলাইতে যারা যায় ওরাও তো পুড়ে যায়। কারণ আগুন তো কোনটা আসামি আর কোনটা পুলিশ এটা চিনবে না। আগুনের কাছে ওরা যায় তো সাহস পায় না, তাপে আবার চলে আসে। নমরুদ এবার বলে সিস্টেম আমার কাছে আছে। কি সিস্টেম? কয় সরকা বানাবো। সরকা একটা বানাইছে, সরকার আগায় ইব্রাহিম খলিলুল্লাহরে বসাইছে। আর নমরুদ এবার পালোয়ানদের দাঁড় করা দিয়ে বলে সরকা উঁচু করো, ঘুরাও, ইব্রাহিম রে ফালাও। ঢেকি চিনেন? আরে ঢেকি চিনেন? কি কোটে ওইটা দিয়ে? কি কোটে? কই ঘুড়ি কোটে না কি কইলো? ও মুড়ি। মুড়ি কি ঢেকি দিয়ে কোটে নাকি? গুঁড়ো কোটে, গুঁড়ো আছে এলাকায় এখনো, ঢেকি না চলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই একটা জিনিসই দেখলাম যে এটার ওল্ড হচ্ছে না সহজে। ডিজিটাল আসলেও মেশিং পত্রেও কিছু করেছে, কিন্তু ঢেকি। আরও একটা জিনিস হলো, ঢেকির নামটা বাংলাদেশে অধিকাংশ জায়গায় এক নাম, এর অন্য কোনো নাম নেই। আর অন্য কিছু জিনিস আছে যে এই এলাকায় এক নাম, আর এক এলাকায় আর এক নাম, কিন্তু ঢেকির নামটার কোনো অন্য নাম আমি বাংলাদেশে কোনো জায়গায় খুঁজে পেলাম না। খাঁটি বাংলা ভাষা না, একদম শুদ্ধ ভাষা, তাই তো? বইয়ের ভাষা। হ্যাঁ, এই জন্য এটারে পরিবর্তন করার সাহস হচ্ছে না কারণ। তো ঢেকির মতো একটা সরকা বানাইছে নমরুদে ষড়যন্ত্র করে। তো ঢেকির এক মাথায় পাড়া দিলে যেরকম আর এক মাথা উঁচু হয়ে যায়, এরকম একটা সরকা বানাইছে ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর জন্য। তো ওই যেই মাথা উঁচু হবে ওই মাথা ইব্রাহিম নবীরে বসাইছে, আর পালোয়ানগুলো পাড়া দিয়া মাথায় এসে বসবে, ইব্রাহিম উঁচা হয়ে যাবে। এবার মাঝখান থেকে ঘুরানোর সিস্টেম আছে, টান দিয়ে ঘুরাইয়া ইব্রাহিম রে এবার আগুনের মধ্যে নিয়ে এই মাথা উঁচু করে দেবে, ইব্রাহিমের মাথা নিচা হয়ে যাবে, ইব্রাহিম আগুনে পুড়ে মরে যাবে। কি প্ল্যান তাদের! উত্তম প্ল্যানকারী কি? আল্লাহর নাম বলতে কি সমস্যা আছে? তাহলে উপরের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে বলেন উত্তম পরিকল্পনাকারীকে? এই হাত বলেন তো কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। দুইটা হাত একটু উপরের দিকে উঠান তো, উঠান উঠান উঠান, আকাশের দিকে তাকান, বলেন ইয়া আল্লাহ। হয় না, আরো জোরে ডাকেন, আরো জোরে ডাকেন, ডাক দেন, ডাক দেন, আল্লাহরে ডাক দেন, চিৎকার করে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ডাক কবুল করো, বলেন আমিন। ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালানোর জন্য ওরা চেষ্টা করলো। আল্লাহ বলেন ওয়াকারু ওয়াকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরাও ষড়যন্ত্র করবি, আল্লাহ একটা প্ল্যান করে রাখছে। বলেন এই বেঈমানদেরটা সফল হবে নাকি আল্লাহরটা সফল হবে? এবার ঢেকির উপরে বসায়া, সরকার উপরে ইব্রাহিম নবীরে বসায়া বড় বড় কয়েকজন পালোয়ান রে এপারে বসা দিছে, চাপ দেয় আর উঁচু কর। ওরা চাপ দেয়, লাফালাফি করে, কিন্তু ইব্রাহিম তো উঁচু হয় না। আল্লাহ আকবার কি বাড়ি যে কবে নাকি না? এতে বড় জোরে কিটার বাদাম খাই কনে কনে? এ ভাই, পাখি চুকির কোনো সুযোগ আছে? বলে কোনো সুযোগ নেই। কষ্ট। এই আবার পুরুষ করে ও আজকে মোনাজাত এই জায়গায় করে দেবো। 2 মিনিট ছিল, পুটুস করলে খবর আছে। এত লোভ কায়দের, এতটুকু লোভ সামলাইতে পারে না মুসলমানেরা আমার। ইব্রাহিম নবীর আগায় বসাইয়া লাফালাফি করে, উঁচু হয় না। এবার তো নমরুদের মাথা গরম হয়ে গেছে, গালি গালাজ করা শুরু করছে। যে ভাষায় গালি দেয় সে ভাষা তো ওয়াজে বসে বলা যায় না, সে ভাষা তো বইয়েও লেখা যায় না, সে ভাষা তো সাহিত্যেও বলা যায় না। ইব্রাহিম নবী উঁচা করতেছ হয় না বলে এবার যখন পালোয়ানদেরকে গালিগালাজ করে, কি খাওয়াইলাম? দুধ খাওয়াই, দুধ কলা খাওয়াই, কি কালসা পুষলাম না, কিন্তু না সঠিক সময়ে কাজে লাগিস না, তোরা ইব্রাহিমরে উঁচা করতে পারিস না, তোদের শক্তিগুলো গেল কোথায়? এটা জোরে আল্লাহু আকবার দেওয়ার জন্য এলাকার মানুষ কি রেডি আছে নাকি? না 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 না, রেডি আছে কিনা জানতে চাইছি, রেডি আছে কিনা জানতে চাইছি। বলেন তো রেডি, দেখি কেমন রেডি। এদেরকে নমরুদ বলে তোমাদের শক্তি কি ফুরাই গেল নাকি? পালোয়ানরা বলে শক্তি ফুরাই নাই, কিন্তু এই এক ইব্রাহিমের মতো 20 জন এক একজন ব্যক্তিকে আমরা এক এক পালোয়ান জাগায় পেরে ফেলার যোগ্যতা আমাদের আছে। কিন্তু কি এমন হয়ে গেল জানি না,
আমরা একাধিক পালোয়ান ঢেকি চরকার উপরে বসে লাফায় বসি, কিন্তু ইব্রাহিমরে উৎস করতে পারি না। বরং যারে আগুনে পোড়ায় মারা হবে তার চেহারার মধ্যে তো একটা ভয় ভীতির একটা ছাপ থাকার কথা ছিল, হাউমাউ করার দরকার ছিল, বাঁচাও বাঁচাও বলার দরকার ছিল। ও নমরুদ মহারাজ, তাকায় দেখেন ইব্রাহিমের চেহারার দিকে, তাকায় দেখেন একটু পরে পোড়া মরবে, কিন্তু ভয়ের কোনো ছাপ নাই, বরং আমাদের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। এবার ইব্রাহিম নবীর যখন কেউ উষা করতে পারে না, বিপদে পড়ে গেছে, এবার নমরুদের পীর সাহেব চলে আসছে। বলেন তো সে বিটা কিডা? হ্যাঁ, আমরা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই যারা পড়িনি আবার সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ। এটা কি তাড়ানোর দোয়া? হ্যাঁ, শয়তান তাড়ানোর দোয়া। কি তাড়ানোর দোয়া? শয়তান তাড়ানোর দোয়া। যখন শয়তানি করতে মন চাবে এই দোয়াটা পড়বে। যুবক ভাইরা মনে থাকবে, দেখছেন ইনশাল্লাহ শুধু যুবকরাই কইছে, মুরব্বীদের নাম নেইনি বলে কইনি, মুরব্বীরা মনে আছে খুব ভালো। বলেন শয়তান তাড়ানোর দোয়া আরেকবার পড়েন। এবারে শয়তান উস্তাদ নমরুদের কাছে চলে এসে বলে, টেনশন নাই, আমি তো আছি, আমি থাকতে তোমার আবার ভরসা কিসের? ও আমি থাকতে ভরসা আছে। যাই হোক, নমরুদ বলে আপনার অপেক্ষায় ছিলাম, কেন হয় না কারণ জানি না। কই তুই জানবি কেন, তোর কি চোখ আছে নাকি? উস্তাদে বলে, ও নমরুদ তোর তো চোখ নাই, আমার তো একটা চোখ আছে, আমি দেখতেছি, আমি যাহা দেখি তুই তাহা দেখিস না। কারণ এ তো একদিন ছিল রাইসুল মালাইকা, এতে একদিন ছিল ফেরেশতাদের সর্দার, এজন্য দেখার একটা দৃষ্টি এখনো তার রয়ে গেছে। আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যোগ্যতা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে। ইবলিস বলে, নমরুদ রে, এবার শোনেন আপনাদের আর ছোট একটা কথা কই, এতক্ষণ যত জোরে জোরে আল্লাহু আকবার দিছেন, এমন একটা আল্লাহু আকবার দেওয়ার জন্য রেডি থাকা লাগবে। জীবনে কোনোদিন এত জোরে দেন নাই, এরকম একটা জোরে দেওয়ার জন্য সবাই একটু রেডি থাকা লাগবে। ইবলিস তখন বলে, নমরুদ রে, পারবি না, উষা করতে পারবি না। কেন পারবি না জানিস নাকি? আরে তুই তো দেখিস ইব্রাহিম একা বসে আছে, কিন্তু না, ইব্রাহিমের পাশে আরো একজন বসে আছে, এজন্যই উষা করতে পারিস না। বলে সেটা কে? বলে সেটা আর কেউ নয়, তার নাম হলো রুহুল আমিন, তার নাম হলো জিবরাইল। বলেন আল্লাহু আকবার। এমন বিশাল দেহ নিয়ে বসে গেছে, যার পা দুইটা জমিনে আর মাথাটা আসমানে। এত বিশাল দেহ নিয়ে যদি সরকার মাথায় বসা যায়, তোর চেলা চামুন্ডা সব উঠাইবি, তারপরেও গতিরোধ করতে পারবি না। কি কথা ঠিক আছে? এবার নমরুদ বলে, উস্তাদজি তাহলে একটু পরামর্শ দেন, কি করা যায়? কয় কি করা যায়? সে শয়তানি বুদ্ধি দেওয়ার জন্য তো আমি আসি, তোমার টেনশন কিসের? কই কি শয়তানি বুদ্ধি? কয় এখন একটা কাজ করা লাগবে, তাইলে জিব্রাইল চলে যাবে। কই কি কাজ করা লাগবে? কয় এ জায়গায় নাচা গাওয়া লাগবে, এ জায়গায় যুবক যুবতী আসা লাগবে, এ জায়গায় জেনা হওয়া লাগবে, এ জায়গায় ব্যভিচার হওয়া লাগবে, এ জায়গায় ভ্রাম্যমান পতিতালয় একটা বানায় দাও। ভ্রাম্যমান একটা পতিতালয় বানায় দিল, জেনা ব্যভিচার শুরু হয়ে গেল। জিব্রাইল বলে, ইব্রাহিম রে, আর আমি থাকতে পারলাম না, কারণ যেখানে বেহায়াপনা, যেখানে অশ্লীলতা, সেখানে আমার থাকার যোগ, সেখানে আমি থাকতে পারি না, আমরা পবিত্র আত্মা। এই জন্যে ইব্রাহিম আমি চলে যাই, কিন্তু তোমার কোনো টেনশন নাই, কারণ ইব্রাহিমের সঙ্গে যিনি আছেন, কৃপণতা না করে বলেন তো তিনি কে? এবার জিব্রাইল যখন চলে গেল, এবার চরকাটা উঁচু হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহকে ঘুরে আগুনের মধ্যে ফেলাইয়া দিল। নমরুদ খুব খুশি, মাথার উপর থেকে যেন 10 মণ ওজন নেমে গেল, জীবনের সব থেকে বড় বাধাটা নেমে গেল। যেমন পৃথিবীর বহুত জালেমেরা আছে, কোনো মুমিন মরে গেলে মনে করে হুজুর একটা মরছে তো কেল্লা খতম, কিসা খতম, পথ পরিষ্কার, হুজুর একটা মরবে 100টা জন্ম নেবে। বক্তা একটা তুমি আটকাবা, 100টা আল্লাহ পাঠায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হুজুর একটা মরছে বলে এত খুশি হওয়ার কিছু নাই। ইব্রাহিম আগুনে পড়ে গেছে, নমরুদ লাফালাফি শুরু করছে, বোতল বোতল মদ ঝাড়ে,
বোতল বোতল মদ মারে, নারী নিয়ে মাস্তি করে, আগুনের চারিপাশে লাফালাফি করে, এনজয় আর আনন্দ করে। এদেশের বহুত জালেম আছে, বহুত বেঈমান আছে, আমাদের নেতা সাজে, আমাদের জনপ্রতিনিধি সাজে, কিন্তু আনন্দ আর মাস্তি করার জন্য তারা মদের বিয়ার আর বেশ্যা নারীদেরকে বেছে নেয়। আছে না নাই? যারা মদের বিয়ার খুশি হইলে মদের বিয়ার আর বেশ্যা নারীর সঙ্গে সম্পর্ক করে, ওরা নমরুদের দলের লোক। আর যারা খুশি হইলে আল্লাহর শুকরিয়া আদায় করে নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, এরা হলো ইব্রাহিমের দলের লোক। কথা কি ঠিক আছে নাকি? যারা মদ আর নারীর মাধ্যমে খুশি প্রকাশ করে, তারা কার দলের লোক? আর যারা শুকরিয়া আর সেজদার মাধ্যমে, বসেন না স্টেজে যারা আসেন, খুশি আর সেজদার মাধ্যমে যারা খুশি, সিজদার শুকরিয়াদার মাধ্যমে যারা খুশি প্রকাশ করে, তারা কার দলের লোক? বাপের দলের লোক। ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতার দলের লোক, বাপের যোগ্য সন্তানেরা যোগ্য সিস্টেমে কাজ করে। মুসলমানেরা আমার, এরা মনে করতেছে ইব্রাহিম মরে গেছে, পুড়ে গেছে, কয়লা হয়ে গেছে, ছাইও খুঁজে পাবো না। এক চামচা তাড়াতাড়ি ধরে এসে মাতাল নমরুদের কাছে এসে বলে, মহারাজ, আনন্দঘন মুহূর্তটা আমি নষ্ট করে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি, আপনার জন্য মহারাজ একটা দুঃসংবাদ। মারহাবা বলে, ও মহারাজ, আপনার জন্য একটা দুঃসংবাদ। কয়, কি দুঃসংবাদ? তোর দুঃসংবাদ শব্দ শোনার সঙ্গে সঙ্গে তো আমার মন অলরেডি আনন্দ মাটি। দুঃসংবাদ দেওয়ার আর টাইম পালি নেই, তাড়াতাড়ি কয় যে ইব্রাহিম মরা গেছে বলে আপনি কাপড় চোপড়ও ঠিক নাই, আনন্দ উল্লাস করতেছেন না। আপনার এ আনন্দ উল্লাস বৃথা। আমি প্রহরী ডিউটি করতে করতে এক ফাঁক দেখে ফেলছি, এই আগুনের মধ্যে ইব্রাহিম পুড়ে নাই, বিশাল সিংহাসনের মধ্যে বসে বসে জান্নাতি খাবার দাবার গ্রহণ করতেছে। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুনি বারদান, ইব্রাহিমের জন্য হয়ে যাও ঠান্ডা। কিন্তু এই ঠান্ডা যদি, আগুন যদি ঠান্ডা হইতে বলছে, বলে এখন শীতের সময় যেরকম ঠান্ডা এরকম ঠান্ডা হয়ে যায়, তাহলে তো আগে পুড়ে কষ্ট পাইতো, এবার তো ঠান্ডায় কষ্ট হবে। এজন্য আল্লাহ কত সেন্টিমিটার তাপমাত্রা কমবে সেটা আল্লাহ বলে দিয়েছেন, বারদান ও সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। চৈত্র মাসে প্রচণ্ড ঘরমাত্র শরীর নিয়ে এসি রুমের মধ্যে গেলে শরীরটার মধ্যে যাওয়াটা শান্তি লাগে। আগুনের কুণ্ডলিটা আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য এসি রুম বানায় দিয়েছে। আরে যুদ্ধে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পাশম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, পাশম কেন জ্বলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। বলেন না মারহাবা। ওয়াজ আমার শেষ, এবার একটু মোনাজাতে যাওয়ার আগে পুরা ওয়াজের একটু ফিনিশিং দিতে চায়। ও মুসলমান, যারা দিলের মধ্যে কোরআন রাখবে, দিলের মধ্যে আল্লাহর ডিউটিটা রাখবে, সে যা দেখে তুমি তাহা দেখো না, তারা নিয়ন্ত্রণ করা যাবে না। আসতেছে কয়েকদিন পরে রমজান, একটা শ্রেণীর মানুষ বলবি 1 রাকাত তারাবি পড়ো, একটা শ্রেণীর মানুষ বলবি 1 রাকাত তারাবি পড়ো। কেউ কথা বলবে না। ইমাম সাহেব বসে বসে যখন চিৎকার করবে, সাধারণ মানুষ বলবে হুজুররা এ দল ও দল মারামারি করলে আমরা সাধারণ মানুষ যাবো কোনে? হ্যাঁ, হুজুরা সাধারণ মানুষ মারামারি করে, আমরা সাধারণ মানুষ যাবো কোনে? আরে 1 রাকাত নামাজ পড়তে বলে আমরা কি বসে থাকবো নাকি? 1 রাকাত কি কোনো নামাজ হয়? আরো জোরে বলেন না। 1 রাকাত নামাজ পড়তে বলে কোনটা হুজুর আর কোনটা খাজু, এটাই তো তুমি জানো না। বেঈমানেরা তো মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্যে ইমানদারের স্রোত নিয়ে আসবে, কিন্তু কোনটা আসল হুজুর আর কোনটা নকল হুজুর টিপে দেখার দরকার আছে না নাই?
যারা আমাদের 20 রাকাত তারাবি পড়ার সময় বলবে এত কষ্ট করার দরকার কি, 6 রাকাত পরে বাড়ি দৌড় মারো, 8 রাকাত পরে বাড়ি দৌড় মারো। ফাঁকিবাজি মুসল্লি, আমরা গুনাহগার। বলেন তো 20 রাকাত নামাজের মধ্যে কয় সিজদা? দেখছেন অঙ্ক পারে না? আরে 20 রাকাত নামাজের মধ্যে কয় সিজদা? আর 8 রাকাত নামাজের মধ্যে কয় সিজদা? আমাদের নাকি বেশি দরকার না কম দরকার? আমাদের বেশি দরকার না কম দরকার? বেশি পড়লে কি কোনো অসুবিধা আছে নাকি? তাহলে আমাদের সামনে কেউ যদি বলে নামাজ ফাঁকি দুকি দিয়ে পড়ো, বেতের কমাও তারাবি কমাও, চাপা ভেঙে দেব, ইবাদত নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। জোরে বলেন ঠিক কিনা? ওইরকম ভাবেই আমাদের পিতাকে যেমন আগুনে পুড়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে প্রতিরোধ করা যায় নাই, আমাদের আলেমদেরকেও জেলখানায় পুড়ে দিনের হুমকি দিয়েও তাদেরকে প্রতিরোধ করা যাবে না। অবিলম্বে আমরা আজকের এই মাহফিল থেকে দাবি করছি, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক পরিবার পরিজন ফেলে দিয়ে বছরের পরে বছর কারাদণ্ডে আছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই। তোরে বলেন ঠিক কিনা? সে তো কোনো সন্ত্রাসী না, সে তো কোনো জঙ্গি না, সে তো কোনো ধর্ষক না। নিজের একটা কাহিনী বানাইয়া, কাহিনী সাজাইয়া তাকে পুরে রাখা হয়েছে। এক মামুনুল হক চলে গেছে, হাজার মামুনুল হক জন্ম নিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক। যা কিছু সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত আমরা শুনলাম বললাম, আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক। বলেন আমিন। মোনাজাত হবে এখন, মোনাজাত না করে কেউ উঠবো না। কি মাহফিলের শেষে বাড়িওয়ালা নাই? এরা ভাই গজল আজকে যে হারে হয়েছে, মানুষ এখন বিরক্ত। আর একটা কি তাড়াতাড়ি শেষ করতে কইছে, এটা আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা একটু মোনাজাত করব, সকলে আল্লাহর কাছে ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি বাড়িওয়ালা না, আমি ভাড়াটিয়া। আপনাদের শোনার ধৈর্য থাকলে আমার গাইতে আপত্তি নেই, কারণ আমার এই চেয়ার গরম, আপনাদের ওইটা ঠান্ডা। আমি তো আপনাদের চিন্তায় তাড়াতাড়ি করছি, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে। 2 লাইন কি গাওয়া যাবে আমার সাথে? বলেন বলেন। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টান দিলে মালি সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।